নমস্কার বন্ধুরা, আমি শেফ অমিত। আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। এটা বানানো খুব সহজ, একবার সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। আমরা এখানে বানাবো চিংড়ি মাছের কেক। তার জন্য নিয়েছি আমরা ফ্রেশ চিংড়ি মাছ 250 গ্রাম মতন, তাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর নিয়েছি ফ্রেশ নারকেল 200 গ্রাম মতন, এটাও মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আমরা দু ধরনের সর্ষে নিয়েছি এখানে, সাদা আর কালো সর্ষে মিক্স করে, সঙ্গে 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, ওটাকে পেস্ট করে নিয়েছি। এবার আসুন দেখে নিই প্রসেস। প্রথমে আমরা চিংড়ি মাছ বাটাটাকে একটা বলের মধ্যে ঢেলে দেবো। তারপরে যে আমরা নারকেল বেটে রেখেছিলাম ওটাকেও এর মধ্যে মিশিয়ে নেব। নারকেল আর চিংড়ি মাছের পরিমাণটা সমান সমান হতে হবে। তারপরে আমরা দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা 2 চামচ। এরপরে একটু নুন দিয়ে দেবো। এবার একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এই সামান্য কয়েকটা মশলা অ্যাড করতে হবে, বেশি কিছু লাগবে না এখানে। ভালো করে মিক্স করে নেব, সাথে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে। আমি এখানে 15 থেকে 20 ml সর্ষের তেল নিয়েছি। চিংড়ি মাছ নিয়েছি 250 গ্রাম। এই অনুপাতে আপনারা নেবেন। ভালো করে মিশিয়ে নেবেন। আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, আমি এখানে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি। সহজ উপায় ঘরে বসে কিভাবে বানাবেন খাবার। যদি আপনারা আগের ভিডিওগুলো না দেখে থাকেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে আগের ভিডিওগুলো দেখে নিন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি কলার পাতায় তেল মাখিয়ে নিয়েছি, নিচে একটা পাতা দিলাম, উপরে তেল মাখানো পাতাটা দিলাম। এবার এই মিক্সারটাকে এর উপরে ঢেলে দেবো। সুন্দর করে সেট করে দেবো ঢেলে। কলা পাতায় বানানোর সময় খেয়াল রাখবেন, নিচের কলা পাতাটা যেন একটু বড়ো সাইজের হয়, কেননা কলা পাতায় গরম হওয়ার পরে এটা ছোট হয়ে আসে। আর গ্যাসের ফ্লেমটা যেন খুব কম করা থাকে, আস্তে আস্তে কুক করতে হবে। এটা ঢেলে দিয়েছি আমি, 3-4 মিনিটের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কুক করে নেব, ভিতরটাও পেকে আসবে সুন্দরভাবে। ঢাকনাটা তুলে নিয়ে একবার দেখে নেব নিচে পাতাটা পড়ে যাচ্ছে কি না। মাঝে মাঝে দেখে নেবেন একটু। না, এখনও পড়েনি, কেন আমার ডবল পাতা দেওয়া আছে বলে। আপনারা পারলে ডবল দেবেন। আমি এটাকে পাল্টি মেরে নিয়েছি, পাতাটা চেঞ্জ করে দিয়েছি, নতুন একটা পাতা দিয়ে পাল্টি মেরে নিয়েছি। এই পিঠটাকেও ভালো করে ভেজে নেব। একটু দাগ লাগাতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর সাইডে একটু হালকা হালকা করে তেল দিয়ে ভেজে নিতে হবে। এটা বানানোর সময় একটু সাবধানতা রাখতে হবে, কেননা গরম পাল্টি মারতে গেলে খুব হাতে গরমের ছ্যাঁকা লাগতে পারে, সেই জন্য সাবধানতা অবলম্বন করে এই কাজটা করতে হবে। একটা কলা পাতাকে তেল মাখিয়ে উপরে এইভাবে চাপা দিয়ে, সাথে একটা ছোট প্লেট দিয়ে ঢাকা দিয়ে এটাকে ফ্রাই প্যানটাকে পাল্টি করে নিতে হবে। এইভাবেই সেফটিভাবে এটাকে নামাতে হবে। আর যতবার পাল্টি করার ততবার এইভাবেই করতে হবে। এরকম সুন্দর দাগ লেগে এসছে, এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে সুন্দর পিস পিস করে কেটে খাবারের সাথে, গরম ভাতের সাথে পরিবেশন করুন। খেতে খুব সুস্বাদু, একবার বানিয়ে খেয়ে দেখুন। আমি প্রত্যেক দিন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসি ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য। যদি আমার ভিডিওগুলো একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওগুলো লাইক করবেন। আর নতুন ধরনের কোনো রেসিপি যদি জানতে ইচ্ছা হয়, আমাকে কমেন্ট করবেন। আমি যদি জেনে থাকি আপনাদের অবশ্যই জানাবো। ধন্যবাদ।